বারাণসীতে ঘটে গেল বিরলতম ঘটনা। মাত্র ১৯ বছর বয়সে দেবব্রত মহেশ রেখে সম্পন্ন করলেন শুক্ল যজুর্বেদে দণ্ডক্রম পরায়ণ, যা বিশ্বের অন্যতম জটিল ও দুর্লভ বেদীয় পাঠ পদ্ধতি হিসাবে পরিচিত। প্রায় ২০০ বছর পর এই পাঠ পূর্ণ শাস্ত্র সম্মতভাবে সম্পন্ন হওয়ায় পণ্ডিত সমাজ একে বেদীয় ঐতিহ্যের পুনর্জাগরণ হিসেবেই দেখছেন। এই অসাধারণ সাফল্যের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে দেবব্রতর গুরু ও পিতা বেদ ব্রহ্মাশ্রী মহেশ চন্দ্রকান্ত রেখের। তিনি শুক্ল যজুর্বেদের মধ্যানন্দিনী শাখার অন্যতম প্রধান পরীক্ষক ও বহু বছর ধরে ক্রমশ বিলুপ্ত প্রায় এই পাঠধারা সংরক্ষণ ও প্রজন্মান্তরে পৌঁছে দেওয়ার কাজে নিবেদিত। তার কঠোর নিয়ম শৃঙ্খলা ও দীর্ঘ সাধনাই দেবব্রতকে এই ঐতিহাসিক পাঠ সম্পন্ন করার যোগ্যতা দিয়েছে বলে মত পণ্ডিত মহলের। কে এই মহেশ চন্দ্রকান্ত রেখে? মহারাষ্ট্রের বাসিন্দা মহেশ রেখে দীর্ঘদিন ধরে শুক্ল যজুর্বেদ পাঠের নির্দিষ্ট স্বর উচ্চারণ ও ধ্বনি মাধুর্য রক্ষার কাজ করছেন। তিনি শ্রী রঙ্গেরি পীঠের বেদ পোষক সভার প্রধান পরীক্ষক। পুত্র দেবব্রতকে নিখুঁত মুখস্থ শাস্ত্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রস্তুত করে তুলেছেন, আর তারপরেই আসে এই সাফল্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বিস্ময় কিশোর দেবব্রত মহেশ রেখেকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ১৯ বছরের বেদান্তবিদ বেদ মূর্তি দেবব্রত মহেশ রেখে যে সাধনা সম্পন্ন করেছেন তা আগামী প্রজন্ম মনে রাখবে। শুদ্ধ উচ্চারণ কোনো বিরতি ছাড়াই পরপর ৫০ দিন ধরে শ্বেত যজুর্বেদের মধ্যানন্দিনী শাখার প্রায় ২০০০ মন্ত্রের দণ্ডক্রম পরায়ণ করেছেন তিনি। ভারতীয় সংস্কৃতি অনুরাগীদের কাছে এই কৃতিত্ব গর্বের। গুরু পরম্পরার ঐতিহ্যকেই যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারেন তিনি। এই ঘটনার সাক্ষী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য, পবিত্র এই স্থানে এমন এক বিরল, দুষ্প্রাপ্য এবং কঠোর বেদ পাঠ পর্ব সম্পন্ন হওয়া ঐতিহাসিক মুহূর্ত। ইতিহাসে মাত্র ২-৩ বার শাস্ত্রসম্মতভাবে হওয়ার নথি পাওয়া যায়। জটিলতার কারণেই পাঠ পদ্ধতিটি প্রায় হারিয়ে গিয়েছিল। তাই দেবব্রতর পাঠকে পণ্ডিতেরা প্রায় ২০০ বছরের মধ্যে প্রথম ক্লাসিক্যাল পিওর দণ্ডক্রম পরায়ণ বলছেন। দণ্ডক্রম পরায়ণ কি? দণ্ডক্রম পরায়ণকে বেদের পাঠ কলার মুকুটমণি বলা হয়, কারণ তার জটিলতা, নিয়ম এবং শাস্ত্রসম্মত কাঠামো অন্য সকল পাঠ পদ্ধতির তুলনায় কঠিন। এই পাঠের বিশেষত্ব, শুক্ল যজুর্বেদের প্রায় ২০০০ মন্ত্র, ধারাবাহিকভাবে বিশেষ ক্রমে পাঠ, কড়াকড়ি স্বর নিয়ম মানা, নিখুঁত ধ্বনি বিন্যাস, কোনো লেখা না দেখে সম্পূর্ণই মুখস্থ পাঠ। ২০২৫ সালের ২রা অক্টোবর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত একটানা ৫০ দিন বারাণসীর বল্লভরাম শালিগ্রাম বিদ্যালয়ে চলে এই পাঠ। গ্রন্থ না দেখে সম্পূর্ণ মুখস্থ ও নিখুঁত স্বর, মাত্রা ও ছন্দ বজায় রেখে প্রতিটি মন্ত্র উচ্চারণ করেন। পাঠের সূচনা হয় শ্রী রঙ্গেরি জগৎগুরু শঙ্করাচার্যের আশীর্বাদে, আর এই পাঠ সমাপ্তির পর শহর জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আবহ। দেবব্রত এখনকার দিনের জেনজি, তবে তিনি প্রমাণ করে দিলেন জেনজি হয়েও এই দণ্ডক্রম পরায়ণ পাঠ করা যায়। পাঠ শেষে দেবব্রতকে সম্মান জানাতে বারাণসীতে রথযাত্রা ক্রসিং থেকে মুহূর্তগঞ্জ পর্যন্ত একটি শোভাযাত্রা বের হয়, যেখানে উপস্থিত ছিলেন ৫০০রও বেশি বেদ ছাত্র, বাদ্যদল ও সাধু সন্ন্যাসীরা। তার অবদানের স্বীকৃতি হিসাবে তাকে দেওয়া হয় ৫ লক্ষ টাকার সোনার বালা, ১,১১,১১৬ টাকা নগদ পুরস্কার। শ্রী রঙ্গেরি জগৎগুরু শ্রী শ্রী ভারতী তীর্থ মহাসন্নিধানম তাকে এই বিশেষ আশীর্বাদ পাঠিয়েছে। এই ঐতিহাসিক উপলক্ষকে কেন্দ্র করে বারাণসী যেন আবার ফিরিয়ে আনলো সে হারাতে বসা বেদীয় সংস্কার, শাস্ত্র পাঠ ও আধ্যাত্মিক ঐতিহ্যের জাগরণ, যা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের আধ্যাত্মিক ইতিহাসে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।